আসসালামু আলাইকুম, স্বাগতম জানাই ইসি টেকনোলজি নতুন আরও একটি সফটওয়্যার বা টেকনিক ভিডিও নিয়ে। আজকে আমি যে টেকনিকটি আপনাদেরকে শেখাবো, এটার মাধ্যমে আমরা যে কাজগুলো করতে পারবো সেই কাজগুলো সম্পর্কে একটু আলোচনা করে নেই। ধরুন আপনি একটা পিডিএফ ফাইল পেয়েছেন, কিন্তু ওখানে আপনাকে কিছু এডিট করতে হবে বা যে কোনো টাইপের আপনার কোনো কিছু এডিট করতে হবে বা তো ওখানে করতে পারতেছেন না। তো এই জন্য আমাদেরকে কী করতে হবে, পিডিএফ থেকে ওয়ার্ড কনভার্ট করতে হবে। তো কীভাবে করতে হবে সেটা আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। ওকে, তো স্ক্রিনে বন্ধুরা দেখতে পাচ্ছ আমার কাছে বেশ কিছু ফাইল কিন্তু এখানে দেখতে পাচ্ছ। এই যে এখানে দেখো আমি কনভার্ট করে রেখেছি। তো কীভাবে কনভার্ট করব সেটা তোমাদেরকে দেখাবো। এটা খুব বেশি মুশকিল কাম না। তো আমি যেভাবে দেখাবো সেভাবে যদি তোমরা দেখে দেখে করো তাহলে কিন্তু করতে পারবা। দেখো এখানে কিন্তু ওয়ার্ড ফাইল, এটা পিডিএফ ফাইল আমি কনভার্ট করেছি। আবার এখানে কিন্তু ওয়ার্ড ফাইলকে আমি কি করেছি, জেপিজিতে কনভার্ট করেছি। দেখো জেপিজি এখানে লেখা আছে, ঠিক আছে। তো কীভাবে হবে, কীভাবে করব এটা আমি তোমাদেরকে দেখাবো। এটার লিঙ্ক, এই সফটওয়্যার বা অ্যাপসের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু দেখতে পারবে। আর আরেকটি অনুরোধ, ভিডিও কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কোনো স্কিপ করবেন না, ঠিক আছে। আরেকটি ছোট্ট অনুরোধ, আমার এইসি টেকনোলজি চ্যানেলে প্রতিনিয়ত এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, পাওয়ার পয়েন্ট, পিডিএফ, বিভিন্ন টেকনিক সফটওয়্যার রিলেটেড ভিডিও, এন্টারটেনমেন্ট ভিডিও আপলোড করে থাকি। তো এই জন্য আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটন অন করে রাখুন, যাতে করে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি পুরো দেখে আপনারা কি করবেন, প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করলেই এগুলো আপনি করতে পারবেন। আর যদি আপনাদের কোনো কমেন্ট থাকে, কমেন্ট বক্সে এসে মন্তব্য করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার ফেসবুক পেজ ফলো করে রাখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো গুগল ব্রাউজারে এসে আমরা লিখব আই লাভ পিডিএফ, আই লাভ পিডিএফ লিখে এন্টার প্রেস করব। তো এন্টার প্রেস করার পর এরকম একটা ইন্টারফেস আসবে আমাদের সামনে। দেখুন আই লাভ পিডিএফ অনলাইন, এটা হচ্ছে অনলাইন। এটা আপনাদের করতে হলে কী করতে হবে, ইন্টারনেট কানেকশন থাকতে হবে আপনার পিসিতে, ঠিক আছে। অথবা এই যে নিচে আর একটা আছে পিডিএফ টুল। তো এটা না গিয়ে এটাই আমরা সব যাব। তার আগে দেখে নিই নিচে আপনি চাইলে আপনার মোবাইলে এই অ্যাপসটা ইনস্টল করে নিতে পারেন। ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো। যেমন এটা অ্যাপেল আইফোনের জন্য, তারপর হচ্ছে আপনার এটা হচ্ছে আই লাভ পিডিএফ ডাউনলোড, এটা হচ্ছে কম্পিউটারের জন্য। এটা লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা নিতে পারবেন। তারপরে এখানে আছে আই লাভ পিডিএফ, এটা আপনি গুগল প্লে স্টোর থেকে আপনার মোবাইলে ইনস্টল করে নেবেন। তো এই যে গুগল প্লে স্টোরে, এখানে এটাই ক্লিক করে আপনারা গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে পারেন। যে এখান থেকে ইনস্টল করে এরকম আপনার এর লোগো এটা দেখে নেবেন, না এটা ইনস্টল করে নেবেন। ওকে, তো আমরা যেহেতু কম্পিউটার থেকে করব, তো আমরা ফার্স্ট যেটা আসবে, যেটা ফার্স্টে www.pdf.com এটা ক্লিক করব। ওকে, তো ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এরকম অনেকগুলো অপশন আপনার নিচে এখানে দেখাইবে। তো আমরা ওখানে না গিয়ে আমরা যে রিবেন বারটার এখানে ফলো করবেন। দেখেন আমি যখন এই কার্সারটা এখানে নিয়ে আসতেছি মাউসের, তো এখানে কনভার্ট আপনি কি থেকে জেপিজি টু পিডিএফ, অল টু পিডিএফ, পাওয়ার পিডিএফ, তারপরে এক্সেল টু পিডিএফ, এসটিএমএল পিডিএফ, দেখেন যেটা আপনি চান সেটা এখান থেকে কি করতে পারবেন। তো আমি সবগুলাই দেখাবো না, আমি একটা অথবা দুইটা আপনাদের দেখাবো, জাস্ট আপনাদের বোঝার সুবিধার্থে। ওকে, তো শুরুতে আমি যেটা দেখাবো ওয়ার্ড টু পিডিএফ, এটা ঠিক আছে। এটা এখানে আমি ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পর, তো এখানে ক্লিক করার পর এখানে আপনাকে চাইবে সিলেক্ট ওয়ার্ড ফাইল, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে আপনি কোন জায়গায় ফাইলটা রেখেছেন সেটা আপনি জানেন। তো ওখান থেকে আপনি আপনার ফাইলটা নেবেন। আমি ডেস্কটপে রেখেছি, আমি ডেস্কটপ থেকে
ফাইলটা নিয়ে নিচ্ছি। ওকে, এই যে আমি এখানে রেখেছি। এখানে একটা জিনিস মনে রাখবেন, এখানে কিন্তু অনেকগুলো আছে, এই অনেকগুলো একসাথে কিন্তু আপনি এই অনলাইন থেকে করতে পারবেন না। এটার জন্য আপনাকে অ্যাপসের থেকেই করতে হবে, সেটা আমি আপনাদের দেখাবো। তো আমি যেহেতু অনলাইন থেকে করতেছি, 1 বাই 1 করতে হবে। যেমন এই দেখেন, আমি এখানে একটা ক্লিক করে দিলাম, প্রথমটা সিলেক্ট করে দিলাম, তো আমার ফাইলটা এখানে চলে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন, এই যেখানে চলে এসেছে। ওকে, আর নিচে যে এখানে দেখেন লেখা আছে কনভার্ট টু পিডিএফ, তো এখানে আমি ক্লিক করে দেবো। দেখেন, ক্লিক করে দিচ্ছি, এটা কনভার্ট হচ্ছে, কনভার্ট হয়ে গেছে। এই যে কনভার্ট হওয়ার পর এরকম আরও একটা ইন্টারফেস আসবে। তো অ্যাড এগুলো ইগনোর করে দেবেন, এগুলো অ্যাড আসবে, যেহেতু এটা আমরা একটা ফ্রি একটা অ্যাড ইউজ করতেছি, তো এই জন্য এটা ফেস করতে হবে। তো তারপর আমরা কী করব, এখানে আসার পর এই যে ডাউনলোড অপশনটা আছে পিডিএফ, এখানে ক্লিক করে দেবো। ওকে, দেখেন ক্লিক করার পর এই যে আমাদের পিডিএফ ফাইল টাইপ, ওকে, এটা কিন্তু এসে গেছে। তো আমরা কোথায় এখানে রেখে দিচ্ছি, এখানে ওই আমি ফাইলে সেভ করতে চাচ্ছি, আপনারা যেখানে চান সেখানে সেভ করে দেবেন। বাস, সেভ হয়ে গেল। যেখানে আমি ওপেন করে দেখাচ্ছি আপনাদের, দেখেন এই যে এই টাইপের, দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পিডিএফ। আর যদি আমি আপনাদের ওয়ার্ডটা দেখাই, অলমোস্ট সেম দেখেন এটা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু কি তোমার ওয়ার্ড, এই যেটা হচ্ছে ওয়ার্ড, আর এটা নিচেরটা হচ্ছে পিডিএফ। ঠিক আছে, দেখো, দেখতে পাচ্ছ কি চমৎকার না? দেখো দেখো, দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে কিন্তু হয়ে গেল। এটা হয়ে গেল আমার কি ওয়ার্ড টু পিডিএফ। তো এখন পিডিএফ থেকে জেপিজি করে দেখাবো, জেপিজি থেকে পিডিএফ করে দেখাচ্ছি। তো এখন আমি পিডিএফকে জেপিজি বানাই দেখাবো। ওকে, তো এখান থেকে আমাদের সিলেক্ট করতে হবে জেপিজি টু পিডিএফ। আমি জেপিজি এখানে জেপিজি সিলেক্ট করতে হবে। ডেস্কটপ থেকে আপনি বা যেখান থেকে আপনি, আমি স্যাম্পল হিসাবে আমি আপনাদের একটা জেপিজি ফটো নিয়ে দেখাচ্ছি। যেমন এটাই নিলাম, নিয়ে এখানে সিলেক্ট করে দিলাম। দেখুন আমাদের যদি এটা যদি কোনো ফরম্যাটের প্রবলেম থাকে, এখানে আপনাকে ওয়ার্নিং দেবে। তো যেহেতু এখানে আমাদের আপাতত কোনো ওয়ার্নিং আছে না, সেই জন্য আমি কী করবো, কনভার্টে ক্লিক করে দেবো। কনভার্ট করে দিচ্ছি, হয়ে গেছে। দেখেন এখন ডাউনলোড করে নেব, ডাউনলোডে ক্লিক করে দিলাম। তো আমি এখানে এটাকে সেভ করে দেবো। ওকে, সেভ হয়ে গেল। তো আমি ওপেন করে দেখাচ্ছি আপনাদের, দেখুন এই যে এটা কিন্তু আমি এটা দেখেন, এখানে কিন্তু এটা পিডিএফ, হ্যাঁ এটা কিন্তু পিডিএফ, এই যে, আর এটা কিন্তু জেপিজি, দেখেন এই যে এটা জেপিজি ফরম্যাট। ঠিক আছে, তো এটাও দেখালাম জেপিজি থেকে পিডিএফ কেমন করতে হবে, তো এটাও দেখতে পাইলেন। তো এখন দেখাবো পিডিএফ থেকে জেপিজি কেমনে করতে হয়। ওকে, তো এটার জন্য আমরা একটা পিডিএফ ফাইল এখানে সিলেকশন চুজ করে নেব, পিডিএফ টু জেপিজি, যেটা। ঠিক আছে, দেখেন এই যে পিডিএফ টু জেপিজি। ওকে, এটাকে সিলেক্ট করে সিলেক্ট ফাইলে ক্লিক করে দেবো। তো আমি এই পিডিএফ ফাইলটা নিচ্ছি। ওকে, নিয়ে ওকে করে দিচ্ছি। দেখেন এখানে শো করছে জেপিজি, কারেক্ট টিক চিহ্ন এসেছে। ওকে, তো নিচে আমরা কনভার্টে ক্লিক করে দেবো, কনভার্ট টু জেপিজি। দেখুন কি হয়, দেখুন আমাদের পিডিএফটা কিন্তু জেপিজিতে কনভার্ট হয়ে গেছে। তো আমি এটাকে ডাউনলোড করে দিচ্ছি। তো ডাউনলোড করে আমি ডেস্কটপে রেখে দিচ্ছি। এটা আমি আপনাদের এখন ওপেন করে দেখাচ্ছি। দেখেন, দেখতে পাচ্ছেন, এই যে এটা কিন্তু আমাদের কি হয়ে গেছে, পিডিএফ জেপিজিতে কিন্তু কনভার্ট হয়ে গেছে। অ্যাকচুয়ালি এটা কিন্তু পিডিএফ ফাইল ছিল। ঠিক আছে, দেখেন এটা কিন্তু আমার পিডিএফ ফাইল ছিল, যেখানে অলরেডি আমি দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এই যে এটা কিন্তু পিডিএফ লেখা আছে, পিডিএফ, আর এটা কিন্তু জেপিজি, দেখেন ফটোস। ঠিক আছে, দুইটা কিন্তু একই কথা হচ্ছে, আমি কিন্তু কনভার্ট করে দিয়েছি পিডিএফ থেকে জেপিজি। তো আপনারা এইভাবে করতে পারবেন, যেমন আমি দেখাই দিলাম। এবার আপনারা চাইলে পাওয়ার পয়েন্ট টু পিডিএফ, পিডিএফ টু পাওয়ার পয়েন্ট, এক্সেল, তো মানে যেইটা চান সেটাই করতে পারবেন। দেখেন সবগুলো অপশন এখানে কি দেওয়া আছে। ওকে, তো বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো। বন্ধুরা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে সাবস্ক্রাইব করে নাও, অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন, যাতে করে আরও নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে আগে পৌঁছে যায়। সোশ্যাল মিডিয়ায় আমাকে ফলো করতে চাইলে ডেসক্রিপশনের নিচে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আমাকে ফলো করতে পারেন। বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। একই সাথে ভিডিওতে যেভাবে দেখিয়েছি সেভাবে আপনি করতে পারবেন। সো ভিডিওটি যদি অনেক ভালো লেগে থাকে আর হেল্পফুল মনে হয়, বড় করে একটি লাইক দিয়ে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, মন্তব্য কমেন্ট করে জানাবেন। আর যদি আপনাদের কোনো বিষয় জানার থাকে সেটাও জানাবেন, বা কোনো ভিডিওর রিকোয়েস্ট থাকলেও কমেন্ট সেকশনে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে।